আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইনিল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো প্রেয়ার অ্যান্ড ট্রান্সফরমার, অর্থাৎ ধোঁয়া এবং আমাদের যে প্রেরক যন্ত্রগুলো রয়েছে। যেমন আমরা দেখতে পারি, আমরা যদি কাহারো কাছে একটি বার্তা বা কোনো একটি মেসেজ বা কথা আমরা বলতে চাই, তাহলে মোবাইলের মাধ্যমে ইমোতে বা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা ফেসবুকে কোনো একটি মাধ্যম লাগে এবং ইন্টারনেটের ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের কথা, আমাদের বার্তা আমরা পাঠিয়ে থাকি এবং ইমেল অথবা মেসেঞ্জার মাধ্যমে আমরা আমাদের বার্তাগুলি মানুষের কাছে পৌঁছে থাকি এবং আমাদের এই কথাগুলি পৌঁছানোর জন্য একটি মাধ্যম দরকার হয়। কিন্তু মহান আল্লাহ তাআলার নিকট কোনো কিছু বলতে হলে, কোনো কিছু আবেদন করতে হলে তার কোনো মাধ্যম লাগে না, কোনো যন্ত্র লাগে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, যখন কোনো বান্দা আপনার কাছে আমার বিষয়ে প্রশ্ন করবে, তখন আপনি বলেন ফাইন্নী করিব, আমি তার নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা আমার কাছে চায়, আমাকে আহ্বানে জবাব দেয়, আমি তার আহ্বানে সাড়া দিই। এবং মহান আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাইতে হলে, কোনো কিছু বলতে হলে কোনো মাধ্যম দরকার হয় না, কোনো কিছুর মাধ্যম দরকার হয় না এবং কোনো যন্ত্রেরও দরকার হয় না। আল্লাহ তাআলা এমনিতেই বান্দার কথা আল্লাহ তাআলা এমনিতেই গ্রহণ করেন। সুতরাং আমাদেরকে ভাবা উচিত, আমাদেরকে চিন্তা করা উচিত যে আল্লাহ আমার কথা কোনো মাধ্যম ছাড়াই উনি আমার ডাকে সাড়া দেন, উনি আমার আহ্বানে উনি সাড়া দেন। ওনাকে আমি কতবার ডাকতেছি, ওনাকে আমি কতবার স্মরণ করতেছি। সুতরাং এই বিষয় লক্ষ্য রেখে আমরা যেন আল্লাহ তাআলার নিকট আমাদের মনের ব্যক্ত আমরা প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।